ছবিটা দেখো, একটা শীতের সকালের ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা মানুষ আঁকছি, ব্যাক সাইড, মাথায় একটা ক্যাপ, মাঙ্কি ক্যাপ পরা রয়েছে। তারপরে এখানে কাঁধে কতগুলো কলসি নিয়ে যাচ্ছে, মাটির কলসি বা হাঁড়ি যাই বলো, কলসি হবে ছোট ছোট, যেগুলো খেজুর গাছে রস পাড়ার জন্য যায়। এখানে বাঘটা কাঁধে নিয়েছে, এই জামাটা এঁকে দিলাম। এখানে একটা ধুতি পরিয়ে দেবো। এখানে কতগুলি কলসি রয়েছে একসঙ্গে বাঁধা, খালি কলসি এগুলো। এই হাতটা আর বাঁকে তুললাম না, বাঁকে তোলার প্ল্যান ছিল, বাঘ ধরার। যাই হোক, এটাকে নিচে ঝুলিয়ে দিলাম, এক হাতেই ধরেছে। এখানে খেজুর গাছ করে দিলাম দুটো, খেজুর গাছের মধ্যে হাঁড়ি ঝুলানো রয়েছে। খেজুর গাছটা জাস্ট আউটলাইন করে দেবে, বাকিটা রঙেই হবে। এখানে একটা রাস্তা করে দিলাম, রাস্তা দিয়ে লোকটা যাচ্ছে। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবারে ওয়াটার কালারে করব। প্রথমে জল দিয়ে আকাশটাকে ভালো করে ভিজিয়ে নেব, প্লেন জল দিয়ে। তারপরে কোবাল্ট ব্লু অথবা আল্ট্রামারিন ব্লু যার কাছে যা থাকবে দিয়ে এভাবে চাপিয়ে দেবে। একটু গ্যাপ গ্যাপ থাকবে, ছবিটা একটু কাত করে নেবে। এখানে স্যাপ গ্রিন দিয়ে দিলাম গাছে, তারপরে জঙ্গলে, দূরের জঙ্গলে। তারপরে মাঠে আমরা এবার কালার করব। এটা ভেজে থাকতে থাকতেই চাপিয়ে দেবে, তাহলে একটা কুয়াশা ভাব ব্যাপারটা বোঝা যাবে। একটু লেমন ইয়েলো মিশিয়ে নিলাম স্যাপ গ্রিনের সাথে, লাইটি গ্রিন বানিয়ে তারপরে চাপিয়ে দিলাম। তারপরে ডাইরেক্ট স্যাপ গ্রিন দিয়ে বাকি জায়গাটা ভট করে দিচ্ছি। নিচের দিকে যত আসছে একটু ডিপ হয়ে যাচ্ছে, একটু ডিপ গ্রিন মেশাচ্ছি, কোথাও একটু ব্লু মিশিয়ে দিচ্ছি। এখানেও তাই, প্রথমে লেমন, তারপরে ওই তুলিতে একটু স্যাপ গ্রিন, তারপরে একটু ডিপ গ্রিন নিয়ে এই মাঠের কালার দুটো করে দিলাম। এবার রাস্তার কালারটা করব। রাস্তার কালারটা আমি কি করেছি, ইয়েলো কালারের সঙ্গে সামান্য একটু ব্ল্যাক টাচ করে নিয়েছি, ইয়েলো গ্রে কালারটা। সে কালারটা দিয়ে আমি এখানে দূরের দিকে হালকা করে, সামনের দিকে ডিপ করে দিলাম। সামনের দিকে একটু বানসাইনা মিশিয়ে দিলাম। ওই তুলিতে একটু নীল রং মিশিয়ে দিলাম, এভাবে কালারটা এসে গেল। এবার গায়ের রঙটা চাপাচ্ছি, ইয়েলো কালারের সঙ্গে ব্রাউন মিশিয়ে গায়ের রঙটা সমান করে ভরাট করে দিলাম। গা বলতে স্কিনের কালারটা। জামাটার মধ্যে একটু ক্রিমসন পাতলা করে দিয়ে দিলাম। টুপিটার মধ্যে একটু পুশিয়ানগুলো একটু ব্রাউন মিশিয়ে টুপিটার মধ্যে ভরাট করে দিলাম। আর ধুতিটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। কলসিগুলির মধ্যে কালচে ব্রাউনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে, বানসাইনা যেটা, সেটার সঙ্গে মিশিয়ে এইভাবে আমি ভরাট করে দিলাম। আর তুলিটা ধুয়ে মুছে নিয়ে একটু একটু করে এইভাবে শেডটা দিয়ে প্লেট দেখিয়ে দিলাম। একটু রঙটাকে এইভাবে তুলে দেবে, তাহলে লাইট ব্যাপারটা বোঝা যাবে। আর ওই কালারটা দিয়ে আমি গাছের ডালের মধ্যে চাপিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে চাপাচ্ছি তোমরা ঠিক সেভাবেই চাপাবে। এর সাইডে একটু কাটা কাটা থাকে, একটু বেঁকা থাকে। নারকেল খেজুর গাছ কিন্তু সোজা থাকে না সাধারণত। ডালগুলো হয়ে গেলে এবার স্যাপ গ্রিন দিয়ে আমি পাতাগুলো করে দিচ্ছি। তারপরে এবার আমি সেকেন্ড টোন চাপাবো, ভালো করে শুকিয়ে নেবে, নিয়ে এবার সেকেন্ড টোন চাপাবে। গায়ে যে কালারটা দিয়েছিলাম ইয়েলো কালারের সঙ্গে বানসানা, তার সঙ্গে একটু বানসানা একটু মিশিয়ে নিয়ে এই সেকেন্ড টোনটা চাপিয়ে দিলাম। জামার ক্রিমসনটাই একটু ডিপ করে, সামান্য একটু ডিপ করে আমি শেডটা সেকেন্ড টোনটা চাপিয়ে দিলাম। মাথায় পুশিয়ান ব্লুর সাথে একটু ব্রাউন মিশিয়ে এই শেডটা দিয়ে দিলাম টুপিটা। এবার কাঁধে যে বাঘটা রয়েছে ওটা কালচে ব্রাউন দিয়ে ভট করে দিলাম।
আর কলসিগুলোর মধ্যে আমি সেকেন্ড টোন শেড দিয়ে দিচ্ছি। দেখো মুখ, কলসির যে মুখগুলো সেগুলো একটু ডিপ করে দিলাম। আর যেই কালারটা চাপিয়েছিলাম সেই কালারটা একটু ডিপ করে দিয়ে আমি শেডগুলোকে চাপিয়ে দিচ্ছি। এবার ব্রাউনটা ডাইরেক্ট দিয়ে আমি বর্ডারগুলো টেনে দিচ্ছি। এটাকে ফাইনাল টাচ বলতে পারো, থার্ড টোন বা ফাইনাল টাচ। জামাটাও তাই। গাছের যে কালারটা চাপিয়েছিলাম গাছের ডালে, তার সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে ব্ল্যাক মিশিয়ে আমি এখানে শেডগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে শেড করে দিলাম। গোড়ায় একটু কালচে গ্রিনটা দিয়ে ভরাট করে দিচ্ছি। দুটো গ্রিন মিশিয়ে আমি এবার গাছের পাতার মধ্যে আর একটু শেড দিয়ে দিচ্ছি। সরু তুলি দিয়ে ঝিরিঝিরি করে সমান করে পাতাগুলোকে এইভাবে দিয়ে দেবে। যে দিকটার মধ্যে কলসি বাঁধা থাকবে সেদিকটা পাতা দেবে না, সেদিকটা কাটা থাকে, যাতে কাটা কাটা না লাগে গায়ে। উল্টো দিকে পাতা করে দিয়ে দেবে। ধুতির শেডটা আর একটু বর্ডার করে দিলাম। এবার একটু ছায়া দিয়ে দেব। প্যালেটে যেই রঙটা থাকবে সব রঙ একসঙ্গে মিশিয়ে নিয়ে হালকা করে তারপরে জল দিয়ে পাতলা করে গুলে এই শেডগুলোকে দিয়ে দেবে। এখানে রাস্তা একটু শেড দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।